আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন থেকে আপনাদের স্বাগতম। তো আমি আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা নতুন আমার রেসিপিটা তাদের কাছে আসবে, খুবই সহজভাবে রান্না করে নিয়েছি। তো আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো মাংসগুলো আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি আগে থেকে। তো এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত গরম মশলা। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ বেশি দিতে চান দিতে পারেন। তো এগুলো একটু 2 মিনিট ভেজে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিয়েছি লাল লাল পাকা 2টা টমেটো কুচি করে। তো এইভাবে টমেটো দিলে খুবই সুন্দর একটা কালার আসে রান্নার মধ্যে। তো দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো আমার বাসার সবাই ঝাল কম খায় তাই কম দেই। তো আমার মরিচগুলো খুবই ঝাল তাই পরিমাণ কম দেই। তো এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরের গুঁড়া, 2 চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ দিয়েছি রাঁধুনি মুরগির মাংসের মশলা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে। কষানোর সময় খুবই সুন্দর একটি স্মেল আসছে। যে মশলাটা ভালো করে কষালে মাংসটা খেতেও খুবই মজা হয়, মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি, সাথে পাও ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। তো ব্রয়লার মুরগির পাও রান্না করলে খুবই সফট হয়, খেতে অনেক মজা লাগে। আমার বাসার সবাই পছন্দ করে এই যে ব্রয়লার মুরগির পাগুলো। তো আমি অনেক সময় এগুলো আলাদা করে রেখে দেই, পরে রান্না করি। তো আজকে দিয়ে দিয়েছি। তো মাংসের থেকে হাড়গুড় খেতে ভালো লাগে বেশি। তো এগুলো আমি কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে আসবে বুঝবেন যে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে নেড়ে ছেড়ে তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। তো আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো এখন দিয়ে দিয়েছি 1 চামচ ভাজা জিরের গুঁড়া। এই যে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নেব। তো ব্রয়লার মুরগি রান্না করতে বেশি একটা সময় লাগে না, খুবই কম সময়ে রান্না হয়ে যায়। তো ঝোলটা যখন কমে আসবে পর্যায়ে লবণটা চেক করে চুলাটা অফ করে দেব। তো এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক, দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে। তো এখন পরিবেশন করে নেব। রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন।